হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে। লোটে ফিশ, যেটাকে বলে বোমবিল ডাক ফিশ। তো মাছটা খুব নরম হয়। দেখো এইভাবে তরকারিটা বানানো হচ্ছে। তো তোমাদের সাথে আমি কমপ্লিট ভিডিওটা শেয়ার করব কিভাবে আমি তরকারিটা বানিয়েছি। চলো দেখি। প্রথম কি করব, মাছগুলোকে ধুয়ে তারপরে কাটবো, যাতে মাছগুলো অনেক নরম হয়। তারপরে দেখো কি কি নিয়েছি: পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আর নিয়েছি একটা কিং চিলি। তো তোমরা জেনারেল নর্মাল চিলিও নিতে পারো। তো মাছটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য একটু ঝাল করে বানালে খেতে খুব টেস্ট লাগে। আর বাচ্চারা যদি ঘরে থাকে, ওরা যদি খায়, তাহলে ঝালটা না দিলেও পারো। তারপরে দেখো মাছটা রেডি করা আছে, নিয়ে নিলাম। তারপরে এটাতে অ্যাড করেছি হলদি গুঁড়ো, তারপর নুন, লঙ্কা গুঁড়ো। তো এটাতে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো হয় খালি পেঁয়াজ আর রসুন। তারপর দিয়ে দিয়েছি টমেটো এটাতে, দেখো। তারপর পেস্ট বানিয়েছিলাম পেঁয়াজ আর রসুন আদা দিয়ে, একটা পেস্টটা ঢেলে দেবো এইভাবে। এটা কিন্তু মানে মিক্স করাটাই মানে কমপ্লিটলি একটা রান্না বলতে পারো। তো এই রেডি করতেই অনেক সময় লাগে। রান্নাটা করতে খুবই ইজি, বেশি একটা সময় লাগে না, প্রায় 20 মিনিটের মতো লাগবে। তারপর দেখো আমি দেখাচ্ছি সব। তারপর এটাকে দেখো মিক্স আপ করে নিলাম একটু। এটাতে সরষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সরষের তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নিলাম। তোমরা পারলে হাত দিয়েও করতে পারো, আর আমি চামচ দিয়ে করে নিচ্ছি। খুব সুন্দর করে মিক্স আপ করে হালকা হালকাভাবে করতে হবে, যাতে মাছটা খুব নরম হয়। দেখো এইভাবে খুব সুন্দর করে হালকাভাবে এটাকে, মশলাগুলো যেন মাছে লেগে যায়, তো ওইভাবে এটা সুন্দর করে মিক্স আপ করতে হবে। তারপর কড়াইতে তেল বসিয়ে দেব। তেলটা গরম হলে তারপর দেখো এটা প্রায় হালকা হালকাভাবে করলে অনেক সময় লাগে মিক্স আপ করতে। টমেটোটাও মিক্স আপ করে নিয়েছি। তো এই মানে তরকারিটা কিন্তু খুব হেভি টেস্ট হয়। তো আমাদের ঘরে সবারই ভীষণ প্রিয়। তরকারিটা বানালে আর কিছুই লাগে না, তরকারিটা দিয়েই মানে ভাত খেয়ে নেয় সবাই। তো দেখো তারপরে গরম তেলে আমি কড়াইতে এইভাবে মাছটা ঢেলে দিলাম। মিক্স আপ করা মাছটা কমপ্লিটলি এইভাবে ঢেলে দিয়েছি। আর খুব হালকাভাবে নাড়াতে হবে, যাতে বলছি তোমাদেরকে মাছটা খুব নরম, তোমরা জানোই। তারপর আমি দেখো কিং চিলি, রাজা লঙ্কা, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো মাছটা খুব মিষ্টি হয়, এই জন্য একটু ঝাল করে বানালেই মানে খেতে ভালো লাগে। নাহলে বাচ্চাদের জন্য একটু অন্যভাবে ঝাল না দিয়ে বানানো যায়। তো এইভাবে দেখো এটা প্রায় 15 to 20 মিনিট আমি রান্না করব হালকা স্টিমে, একদম স্টিম কম করে দেব। তারপর দেখো মাছটার থেকে যখন তেল এইভাবে বেরিয়ে আসবে, জলটা শুকিয়ে, জল কিন্তু একেবারে দেব না, পেঁয়াজের যে রসটা আছে ওইটা দিয়ে রান্না হবে। তারপর দেখো তেলটা বেরিয়ে আসছে, পেঁয়াজের তেল একটা। এটাতে কিন্তু জল দেওয়া হয়নি, দেখো মাছটার থেকে যে কি জল বেরোচ্ছে। আর মানে অনেকগুলো পেঁয়াজ দেওয়াতে পেঁয়াজের রসটা এইভাবে ঝুল লাগছে। তারপরে লাস্টে গিয়ে আমরা একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস রান্না কমপ্লিট। খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, ভালো লাগবে আশা করি। আর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতেও খুব টেস্ট লাগে। ঠিক আছে বন্ধুরা, টাটা। তোমাদের যদি ভালো লেগেছে আমার রান্নাটা, আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, কেমন?